হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ এক্সাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স 2019 এর ফার্স্ট হাফের প্রশ্নপত্র নিয়ে। এইসব প্রশ্নগুলোর সঙ্গে বিভিন্ন রিলেটেড প্রশ্ন নিয়েও আজকে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এর আগে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত প্লেলিস্টটা চেক করে অবশ্যই দেখে নেবে এবং ডেইলি আমার টেলিগ্রাম গ্রুপে ডেইলি কুইজ দেওয়া হয়। সেখানে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে ডেলি রাত 9টার সময় তোমাদের কুইজ দেওয়া হয়। প্রায় 1 ঘন্টার কাছে এই কুইজটা চলে বিভিন্ন সাবজেক্টের উপরে। আবার রিজনিংটাও থাকে। তোমরা যারা জয়েন হতে চাও তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্নটা দেখে নাও। দলাই লামার বাসস্থান কোথায়? মুসৌরি, রুমটেক মাঠ, তাওয়াং না ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা? দলাই লামার বাসস্থান হলো ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। দলাই লামা ছিলেন তিব্বতের আধ্যাত্মিক প্রধান। তিনি 1989 সালে তিব্বতের মুক্তির জন্য অহিংস সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। দলাই লামা শব্দের অর্থ একজন দীক্ষাদাতা যার জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা সমুদ্রের মতো গভীর। বর্তমান চতুর্দশ দলাই লামা হলেন তেনজিং গিয়াৎসো। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা, এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে কি 545টি লোকসভার আসন সংখ্যা রয়েছে। এবার দেখো আরো রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে। লোকসভার বর্তমান অধ্যক্ষ হলেন ওম বিড়লা। স্পিকার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন পরিচালনা করেন। লোকসভার প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী। 1952 সালে লোকসভা গঠিত হয়েছিল। আর লোকসভার প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? ভাস্কর বা চিত্রকরও বলা যায়। এটা একটু ঘুরিয়ে প্রশ্নটা করা হয়েছে। যারা ল্যাঙ্গুয়েজটা না বুঝবে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা অপশন টেস্ট করবে তাহলে বুঝে যাবে যে তিনটে একই রকম নাম আছে আর বাকি একটি আলাদা রয়েছে। তাহলে এটা দেখো, যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে থেকে অ্যান্সারটি কি হবে? এর মধ্যে অ্যান্সারটি হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার দেখো, নন্দলাল বসুর কিছু গুরুত্বপূর্ণ যে বিখ্যাত চিত্র আছে: রামায়ণ আশ্রম, ধরিত্রী, শিবের বিষপান, সিদ্ধিদাতা গণেশ, দীক্ষা, উমা তপস্যা। রামকিঙ্কর বেইজের চিত্র কলের বাঁশি। এবার দেখো, যোগেন চৌধুরী একজন চিত্রশিল্পী ছিলেন, তার সাথে সাথে তিনি কবিও ছিলেন। তাহলে তার বহুমুখী এই প্রতিভা রয়েছে, চিত্রশিল্পীও ছিলেন। আর এটার অ্যান্সার তাহলে হয়ে গেল কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত কোন মন্ত্রকগুলির দায়িত্বে কখনো ছিলেন না? প্রতিরক্ষা, অর্থমন্ত্রী, রেল, বিদেশ মন্ত্রী। এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে কি রেল মন্ত্রী। তিনি এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পদেও ছিলেন, অর্থনীতি পদেও ছিলেন এবং বিদেশ মন্ত্রীর পদেও তিনি আসীন ছিলেন কয়েক বছর। তিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসের সাথে তিনি যুক্ত ছিলেন। গ্রেটা থুনবার্গ কে ছিলেন? গ্রেটা থুনবার্গ একজন অভিনেত্রী, টেনিস খেলোয়াড়, আবহাওয়া ধ্বংস রোগের সক্রিয় একজন কর্মী। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়? ক্রাইস্টচার্চ শহরে, কলম্বোতে, রেড ফোর্টে না জেরুজালেম শহরে? এটার অ্যান্সার হয়ে যাবে কলম্বোতে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল। পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে বর্তমানে? 20টি, 19টি, 24টি না 30টি? এটার অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে বর্তমানে 30টি জেলা রয়েছে। আগে ছিল 23টি আর তার সাথে 7টি যুক্ত হয়ে নতুন 7টি জেলা তৈরির পরে 30টি রয়েছে বর্তমানে। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনবে? হেলিকপ্টার, যুদ্ধ বিমান, ডুবোজাহাজ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এটার অ্যান্সার হয়ে যাবে যুদ্ধ বিমান। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ। এটা প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে। প্লাস্টিক ব্যাগ।
নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? মুষ্টিযোদ্ধা দিব্যেন্দু বড়ুয়া, চাঁদরাম মঞ্জুরানী না দীপা কর্মকার? এনাদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে মঞ্জু রানী ছিলেন একজন মুষ্টিযোদ্ধা। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকার, ভারতবর্ষের না জিম্বাবুয়েতে? তার অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটির নাম কি? লন্ডন, রিও ডি জেনেরো, মস্কো না মেক্সিকো সিটি? এটার অ্যান্সার হয়ে যাবে 2016 সালে হয়েছিল রিও ডি জেনেরোতে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হবে? প্যারিসে। 2026 সালে শীতকালীন অলিম্পিক হবে মিলান কর্টিনাতে। সংবিধানে 370 ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? 370 ধারা খুবই বিখ্যাত একটি ধারা, যেটা আমাদের প্রায় রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি মানে ভালো টপিক ছিল। তাই এটার অ্যান্সার তোমরা সবাই জানো, জম্মু কাশ্মীর। এই যে প্রিভিয়াস ইয়ার গুলো আমি আলোচনা করছি, এছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আগেও অনেক দেওয়া আছে এবং আমি এর পরবর্তীকালেও দেব, কারণ এই প্রিভিয়াস ইয়ার গুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসে। তাই এগুলো ভালো করে তোমরা প্রত্যেকটাই দেখবে। পরের প্রশ্ন, হাউদি মোদি অনুষ্ঠানটি কোন শহরে বসেছিল? লস এঞ্জেলাস, নিউ ইয়র্ক, হিউস্টন না ওয়াশিংটন? এটার অ্যান্সার কি হবে? হিউস্টন। হিউস্টনে হয়েছিল। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়? এটা 2019 সালের এক্সাম ছিল, তাই 2019 সাল থেকে এসেছে। এবার তোমাদের করতে হবে 2023 আর 2024। এই 2023-24টা কিন্তু ভালো করে করবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট যে এক্সামটা হয়েছিল সেখানে তোমাদের প্রচুর প্রশ্ন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের খুব ভালো করে জোর দিতে হবে। জাস্ট জিকে করে গেলে তাতেই কিন্তু হবে না। এমনি জিকেতে খুব কমন, জিকেতে খুব একটা কমন তোমরা পাবে না। তোমরা জিকেটাও ভালো করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও করতে হবে এবং তার সাথে সাথে ম্যাথটাও করতে হবে। পিটার হ্যান্ডকে, বব ডিলান, ওলগা টোকারজুক, সলমন রুশদি? এটার অ্যান্সার ছিল পিটার হ্যান্ডকে। এবার দেখো 2023 সালে নোবেল প্রাপকদের নাম একবার দেখে নাও। ক্লডিয়া গোল্ডিন অর্থনীতিতে পেয়েছিলেন, নার্গিস মোহাম্মদী শান্তিতে, জন ফসে সাহিত্যে পেয়েছিলেন, পিয়েরে অ্যাগস্টিনি, ফোরিং ক্রাউজ অ্যান্ড হুইলিয়ার এরা পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, ক্যাটালিন ক্যারিকো ডু উইজম্যান চিকিৎসা শাস্ত্রে পেয়েছিলেন, মঙ্গিজি ওয়েন্দি, লুইস ই ব্রুস, অ্যালেক্সি আই একিমভ তারা পেয়েছিলেন রসায়ন বিদ্যাতে। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এদের মধ্যে থেকে স্বাধীন রাষ্ট্র নয় অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম, স্পেন। চারটের মধ্যে থেকে হবে স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্রের অংশ। বর্তমানে 17টি অশাসিত অঞ্চল রয়েছে। আর বিশ্বের 196তম স্বাধীন রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থভান্ডারের বর্তমান সভাপতির নাম কি? ক্রিস্টিন লাগার্ড, ক্রিস্টালিনা জর্জিভা, জা ক্লড জানকার, ডোনাল্ড টাস্ক? আন্তর্জাতিক অর্থভান্ডারের বর্তমান সভাপতির নাম হলো ক্রিস্টালিনা জর্জিভা, বর্তমান সভাপতি। আর এর সাথে সাথে দেখো 193টি দেশ আছে IMF এর। আন্তর্জাতিক অর্থভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা যদি ইংলিশে আসে তখন এরকম আসবে IMF। আর এটি একটি বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা, স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে গঠিত হয়েছিল। আর বর্তমানে মহাপরিচালক বা সভাপতি ক্রিস্টালিনা জর্জিভা, প্রধান উপমহাপরিচালক গীতা গোপীনাথ, আর প্রধান অর্থনীতিবিদ রয়েছেন পিয়েরে অলিভিয়ের গৌরিনচাস। পরের প্রশ্ন, লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়? দেখো স্পোর্টস রিলেটেড কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামেই আসছে। এখানে অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছে, আবার একটা এসে গেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, পর্তুগাল? লিওনেল মেসি ছিলেন আর্জেন্টিনার নাগরিক। ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? ডালহৌসি ক্লাব। ভারতের ফুটবল খেলা প্রবর্তন কারা করেন? ইংরেজরা বা ব্রিটিশরা। ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ভারতের ফুটবল খেলার জনক প্রথম বাঙালি ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।
পরের প্রশ্ন, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, উত্তর আটলান্টিক অঞ্চলে, উত্তর আফ্রিকায়, না দক্ষিণ আমেরিকায়? এটার অ্যান্সার হয়ে যাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পরের প্রশ্ন, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, সুইডেন, ব্রিটেন, রাশিয়া, আমেরিকা? এটার অ্যান্সার হয়ে যাবে রাশিয়া থেকে। ক্ষেপণাস্ত্র এখান থেকেই বেশিরভাগ আনা হয়। 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান কে লাভ করেন? সানিয়া মির্জা, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, নাওমি ওসাকা? এটার অ্যান্সার হয়ে যাবে কি পিভি সিন্ধু। পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতায় যে শহরে হয়েছিল সেটি কি? জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো, না ব্যাংকক? প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল নয়াদিল্লিতে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মেদিনীপুর, দমদম সেন্ট্রাল জেল, মুজাফফরপুর প্রেসিডেন্সি জেল, কলকাতা? এটার অ্যান্সার হয়ে যাবে মুজাফফরপুরে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুডুচেরি, না ত্রিপুরা? কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এগুলোর মধ্যে থেকে রয়েছে ত্রিপুরা। ত্রিপুরা কোনো কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটা একটি রাজ্য। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1758, 1857, না 1858 সালে? এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে 1757। এবার দেখে নাও কাদের মধ্যে হয়েছিল। এটা রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনীর সঙ্গে সিরাজউদ্দৌলার হয়েছিল 23শে জুন। এবার দেখো তারিখের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই ডেটগুলো কিন্তু এক্সামে আসছে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়, ওয়াশিংটন, প্যারিসে, না লন্ডনে? সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভাতে, যেটা রয়েছে সুইজারল্যান্ডে। 1945 সালে 24শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তা এই 24শে অক্টোবর দিনটিকে জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয়। এর পূর্ব নাম কি? জাতিসংঘ। বর্তমানে সদস্য রয়েছে 193টি এবং বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া, না লুম্বিনী? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে এবং তার যেখানে মহাপরিনির্বাণ হয়েছিল বা মৃত্যুবরণ করেছিলেন উত্তরপ্রদেশের কুশীনগরে। পরের প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম এটি কোন জেলায় অবস্থিত? হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, না হাওড়া জেলায়? এটা রয়েছে বীরসিংহ গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তিনি 1820 সালে 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার বা রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন কে? স্বপন দাশগুপ্ত, রবিশ কুমার, অর্ণব গোস্বামী, রবীন্দ্র কুমার? 2019 সালে পেয়েছিলেন রবিশ কুমার। এবার এটা 1958 সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। 2023 সালে প্রাপককে ডক্টর রবি ক্যানন। তিনি ক্যান্সারের একজন চিকিৎসক ছিলেন আর তার জন্মস্থান বা তিনি রয়েছেন আসাম থেকে। পরের প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ এই বইটি, বারবার এক্সামে জিজ্ঞেস করা হয়। অমর্ত্য সেন, পদ্মা দেশাই, রঘুরাম রাজন, জগদীশ ভগবতী? এটার অ্যান্সার হয়ে যাবে রঘুরাম রাজন। নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল? সার্কের সদস্য দেশ নয় এদের মধ্যে থেকে মায়ানমার। এবার কি কি সার্কের সদস্য দেশ সেগুলো একটু দেখে নাও। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা? মোট কটি রয়েছে? মোট রয়েছে 8টি। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? নিকোলাস সার্কোজি, জা মনেট, ইমানুয়েল ম্যাক্রো, ফ্রা হল্যান্ড? রয়েছেন ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। তিনি 2024 সালের 75তম প্রজাতন্ত্র দিবসের অতিথি ছিলেন। নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? গঙ্গা, তিস্তা, আত্রেই, না দামোদর? এটার অ্যান্সার হয়ে যাবে দামোদর নদী ভারত বাংলাদেশ সীমানা রেখাকে অতিক্রম করে না এই 3-4টের মধ্যে। পরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? বিল ক্লিন্টন, বারাক ওবামা, কলিন পাওয়েল, জর্জ বুশ? এদের মধ্যে থেকে অ্যান্সার কি হয়ে যাবে? বারাক ওবামা। 2024 সালে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন 2024 সাল অনুযায়ী জো বাইডেন। বর্তমানে চীনে হংকং ছাড়ার কতগুলো সার্সভুক্ত দেশ আছে? 2, 1, 3, না কোনোটি নয়? এটার মধ্যে অ্যান্সার হয়ে যাবে একটি রয়েছে।
পরের প্রশ্ন, বালাকোট জায়গার অবস্থান কোথায়? ভারতের উত্তর পূর্ব, পাকিস্তানের উত্তর পশ্চিম, আফগানিস্তান না ইরান আফগানিস্তানের সীমান্তে? এটার অ্যান্সার হয়ে যাবে ভারতের উত্তর পূর্বতে বালাকোট জায়গাটি অবস্থিত। জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল? এটার অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট খেলার সঙ্গে তিনি যুক্ত, তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং বাঙালিও। ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কোন পুলিশ বাহিনী? ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ না ইন্দো তিবেতান বর্ডার পুলিশ? এটার অ্যান্সার হয়ে যাবে সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ। পরের প্রশ্ন কি, নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোনটি 2019-এ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড না ভারত? 2019-এ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এর মধ্যে থেকে ইংল্যান্ড দেশটি। আচ্ছা, শেষ প্রশ্ন দেখে নাও। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি। এবার সালটা জিজ্ঞেস করা হয়েছে 1947, 48, 49 না 50 সালে? 30শে জানুয়ারি 1948 সালে তাকে হত্যা করা হয়েছিল। মহাত্মা গান্ধী খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, তোমাদের এই মহাত্মা গান্ধী সম্পর্কিত একটি ভিডিও আমি দিয়ে দেব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।